নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো পাক জঙ্গিদের উপর ভারতীয় বিমান বাহিনীর হামলার পরে এবার যুদ্ধের আভাস মিলছে পাকিস্তানের তরফ থেকে, এবং আজকের এই ভিডিওটিতে আমরা এই সম্পর্কে যাবতীয় তথ্যগুলি দেখে নেব। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। তো আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তো আজকের এই ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন এবং এই বিষয়ে আপনার কি অভিমত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে সকালে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল কলকাতা 24/7-এ। এখানে টাইটেলটি ছিল পাকিস্তান সঠিক পথে জবাব দেবে, সুর চড়ালেন পাক বিদেশমন্ত্রী। এবং আপনারা যেমনটা জানেন বায়ুসেনা কিন্তু 80 কিলোমিটার অর্থাৎ লাইন অফ কন্ট্রোল পার করে গিয়ে প্রায় 80 কিলোমিটার ভেতরে গিয়ে জঙ্গি ঘাটির উপর হামলা হেনেছিল, এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন যে তারা কিন্তু এটা নিয়ে আগে থেকে আভাস পেয়েছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনার অর্থাৎ এই স্ট্রাইকের কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এবং রাজনাথ সিং, অজিত দোভালরা এনারা কিন্তু সকলেই মিটিং এ বসেছিলেন, এবং তারা কিন্তু এই মিটিং এ সিদ্ধান্ত নেয় যে পাকিস্তান যদি এর বিপরীতে কোন রকম মুভমেন্ট করে অর্থাৎ কোন রকম হামলা চালায় তাহলে কিন্তু ভারত তার প্রত্যুত্তর অবশ্যই দেবে। অন্যদিকে পাকিস্তান বিদেশমন্ত্রী এই কথাটি ভীষণ ইম্পর্টেন্ট দেখে নিন। আমরা তো বলেছিলাম যে ভারত এরকম কিছু একটা করতে পারে, আজ তারা পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে দিয়েছে। এয়ার স্ট্রাইকের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, পাকিস্তানের আকাশে আশঙ্কার মেঘ আগে থেকে দেখতে পেয়েছিলাম। পাকিস্তান শক্তিশালী এবং দায়িত্বশীল দেশ, আমরা সঠিক পথে পাল্টা জবাব দেব। পাকিস্তান জানে কিভাবে দেশকে রক্ষা করতে হয়, অর্থাৎ এটা যথারীতি একটি হুমকির আভাস। তিনি আরো বলেন এই এয়ার স্ট্রাইকে ভারত লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করেছে, তার দাবি পাকিস্তান এবার জবাব দেওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ পাকিস্তানের জঙ্গিরা যখন ভারতে এসে হামলা করে তখন তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। এখন পাকিস্তানের কাছে এটাই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, কারণ ভারত লাইন অফ কন্ট্রোল পার করে গিয়ে তাদের ঘরে গিয়ে তাদের জঙ্গিকে মেরে এসেছে। অর্থাৎ এরপরে কিন্তু যুদ্ধের একটি প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। ইতিমধ্যে ইসলামাবাদে বেশ কয়েকটি জরুরি বৈঠকও করে ফেলেছেন তিনি। এরপরে দেখার পালা পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কি হয়। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।